আলেম সমাজ, সংখ্যালঘুদের নিরাপত্তা সহ সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার পথকে আপনারা সুগম করবেন ইনশাআল্লাহ। দেখা হবে আগামীতে, কথা হবে স্লোগানে। বাংলাদেশের রাজপথগুলোতে আধিপত্যবাদ বিরোধী, বৈষম্য বিরোধী যে কোনো আন্দোলন সংগ্রামে আমরা ইনশাআল্লাহ ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন। এই স্বৈরাচার শুধু স্বৈরাচার নয়, এই স্বৈরাচার খুনি স্বৈরাচার। সম্মানিত ভাই সাহেব, আওয়ামী লীগ দেশ থেকে লুটিপুটি খেয়েছে, হাজার হাজার কোটি ডলার, হাজার হাজার কোটি টাকা বিদেশের ব্যাংকে জমা রেখেছে। সম্মানিত ভাই সাহেব, তাদের লুটপাটের অবস্থা আমরা দেখতে পাই। আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রতিটা জিনিসের দাম এত উপরে চলে গেছে, আম জনতার ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। ভাই সাহেব, আমরা আজকে জাতীয় নেতৃবৃন্দ আমাদের সামনে আছেন, জাতিকে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের মধ্যে আমাদের আজকের প্রধান অতিথি আল্লামা মাওলানা মামুনুল হক অন্যতম। আমি তার কাছে দাবি করব, আপনারা যারা জাতিকে নেতৃত্ব দিচ্ছেন, আপনারা এই মুহূর্তে জাতীয় অবস্থাটা, মনের ভাবটা বুঝেন। ভাই সাহেব, আপনারা কি আলেমুল আমাদের ঐক্য চান? সবাই চান? সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, আপনাদের সামনে জনগণ জানিয়ে দিল, আলেমুল আমাদের আমরা ঐক্য চাই। আমরা এই মনোভাবের আত্মপ্রকাশ আপনাদের মাঝে আমরা দেখতে চাই। সর্বশেষ যেই কথাটা বলবো, সম্মানিত বন্ধুরা, আপনাদের যে স্বাধীনতা, এই স্বাধীনতা কিন্তু এখনো নিরাপদ নয়। আপনারা খেয়াল করছেন, যেদিন এই অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে, যেদিন আবু সাঈদের বাড়ি ডক্টর ইউনূসে যাওয়ার কথা ছিল, সেদিন আওয়ামী লীগ এবং পাশে যে ভারত, মোর্শেদ রাষ্ট্র ভারত মোদী পরামর্শে একটা জুডিশিয়াল কু হওয়া শুরু করেছিল। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর সংবাদে জানার কারণে সেই কু হতে পারে নাই। আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় মূর্তি ভাঙে, পূজার মণ্ডপ ভাঙে, গতকালকে দেখেছি আমরা মাজার ভেঙেছে। খবরদার, সাবধান থাকবেন। তৌহিদি জনতা এই সমস্ত কাজের মধ্যে যায় নাই। আপনাদেরকে সুস্থ থাকতে দিতে যাচ্ছে না, এই অর্জনকে তারা ভুলণ্ঠিত করার জন্য চেষ্টা করছে। সবাইকে সতর্ক পাহারা থাকার আহ্বান জানিয়ে, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের রূহের মাগফিরাত কামনা করছি। সাথে সাথে আরো সেই বীর সন্তান যারা শহীদ হয়েছেন, যারা পিতামাতা, সন্তান, স্ত্রী রেখে গেছেন, তাদের সাথে গভীর সমবেদনা জ্ঞাপন করছি। সম্মানিত ভাই সাহেব, আমাদের ঘরে, জাতির ঘরে দীর্ঘ 16 বছর পর্যন্ত জগৎ